ভাই আমার দোস্ত আমার আপনার নবী দো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মক্কার জমিনে জন্মগ্রহণ করেছে। নিজ বাসভূমি হলো বড় মহব্বতের হয়, কিন্তু বিশ্ব নবী আমার তিনি সেখানে সারা জীবন কাটাতে পারলেন না। ভাই আমার দোস্ত আমার কাফির মুশরিক বেঈমানদের জুলুম অত্যাচারের কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে সিদ্ধান্ত দিলেন, ওগো আমার হাবিবে আর মক্কার জমিনে আপনি থাকবেন না, এবার মক্কা ছেড়ে আপনি মদিনার জমিনে চলে যান। আমার আপনার নবী তো জাগানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে চলে গিয়েছিলেন, এ আপনাদের জানা। ওই জন্য আমরা গজলের মাধ্যমে শুনে মক্কায় নবী উঠেছেন আর নবীজি মদিনার জমিনে তিনি তার কবরস্থ হয়েছে। ভাই আমার দোস্ত আমার এটা নবীর সাদের যাওয়া ছিল না, কারণ মহান আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে হায়াত দিতে চান। এদিকে কুফারে মুশরিকেরা তারা নবীর উপরে এমন জুলুম অত্যাচার শুরু করলো আর নবীকে তারা বাঁচতে দেবেন না। কিন্তু মনে রাখতে হবে রব আল্লাহ যাকে হায়াত দিতে চান দুনিয়ার কোনো মানুষ মারতে পারে না, রব আল্লাহ তাকে কৌশল করেন। তাই মহান আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে আদেশ করলো, হাবিব আর আপনি মক্কায় থাকবেন না, মক্কায় এরা আপনার সাথে জুলুম করে, মদিনার জমিনে চলে যান, যে মদিনাতে আপনাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী আমার তিনি মক্কার জমিনে যখন ছিলেন তিনি যখন নামাজ আদায় করতেন বিশ্ব নবীর উপরে এমন জুলুম হয়েছে, নবীর শরীরের উপরে নবী সিজদায় চলে গেছে, নবীর উপরে উটের পচা ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব নবী আমার তায়েফের ময়দানে তিনি প্রচার করতে গিয়েছেন, সেখানে বিশ্ব নবীকে পাগল বলে নবীকে গালাগালি করলো, নবীর উপরে পাথর দিয়ে বারংবার মারতে মারতে নবীকে তায়েফের ময়দানে বেহুশ অবস্থায় ফেলে রাখলেন, নবীর শরীর দিয়ে রক্তগুলো ঝরে ঝরে পড়লো। ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী আমার তিনি ওহদের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, বিশ্ব নবীর দন্দর মোবারককে শহীদ করা হলো। ভাই আমার দোস্ত আমার মহান আল্লাহ বললেন, হে দুনিয়ার গোলামের একবার ভাবো এই নবীদের মতন তোমাদেরকে আমি আল্লাহ এত পরীক্ষা নিই না, দিনের জন্য এত পরীক্ষা আমাদের হয়নি। ভাই আমার দোস্ত আমার নবী আইয়ুব আলাইহিস সালামের কথা আপনাদের জানা। ভাই আমার দোস্ত আমার এই আইয়ুব নবীকে আমার আল্লাহ দুনিয়াতে এত সম্পদ দিয়েছিল, এত টাকা পয়সা দিয়েছিল, দুনিয়াতে তাকে বাদশাহিত্ব দান করেছিল, একাধিক তার স্ত্রীগণ ছিলেন। ভাই আমার দোস্ত আমার সুখের কোনো অভাব ছিল না, কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য তার শরীরে এমন এক বিমারি দিল, যে বিমারিটিকে কুষ্ঠ বিমারি বলা হয়, কুষ্ঠ রোগ দেওয়া হলো। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে আস্তে আস্তে পচন শুরু হলো। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন শুরু হয়ে গেল, শরীর থেকে দুর্গন্ধ বার হতে লাগলো। একে একে তার সমস্ত নিজ স্ত্রীরা তালাক দিয়ে সকলে বিদায় নিল। ভাই আমার দোস্ত আমার হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী তার সঙ্গে সাথী হয়ে রইলেন। আমি পুরো ডিটেইলস ইতিহাস আপনাকে বলছি না, জাস্ট বোঝানোর জন্য। এই পরীক্ষা আল্লাহ আমাদেরকে করেন নাই, কিন্তু নবীদেরকে আমার আল্লাহ করেছেন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানেরা তার প্রতিবেশীরা তারা বললেন, এই আইয়ুবকে আর ঘরে রাখা যাবে না, কারণ তার শরীরের এই পচনের গন্ধ আমরা গ্রামে বসবাস করতে পারি না, গ্রাম ছেড়ে তো আমরা যেতে পারি না, আইয়ুব নবীকে গ্রাম থেকে বার করে দাও। ভাই আমার দোস্ত আমার হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বার করে দিয়ে
ভাই আমার দোস্ত আমার জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসলেন। কিন্তু হযরতে আম্মা জান রহিমা তিনি শুধুমাত্র আইয়ুব নবীর একজন স্ত্রী ছিলেন, আর বাকি সকল স্ত্রীরা একে তালাক দিয়ে চলে গেলেন। ভাই আমার দোস্ত আমার হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরের ভিতরে পচন শুরু হলো। সারা শরীরের ভিতরে ভাই আমার দোস্ত আমার এক ধরনের পোকা তৈরি হলো। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের এই পোকাগুলো মাঝে মাঝে তার শরীর থেকে নেমে যেতেন। এই সময় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলো ধরে ধরে আবার শরীরের উপরে তুলে ধরতেন। হে পোকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমার শরীর থেকেই, আর তোমাকে আমার শরীরের আমার গোশত মাংসগুলো তোমাকে খাবার আহার হিসাবে আল্লাহ গ্রহণ করেছে। কেন তুমি আমার শরীর থেকে নেমে যাও, আবার শরীরের তুমি গোশত মাংসগুলো তুমি কুরে কুরে খাও। ভাই আমার দোস্ত আমার হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম এইভাবে এই পোকামাকড়ের যন্ত্রণা, তার শরীরের এই ঘাড় যন্ত্রণা দীর্ঘদিন শরীরের কিন্তু একটা বারের জন্য আল্লাহর দরবারে নাশকর করেন না। ভাই আমার দোস্ত আমার যখন আমাদের শরীরে বড় বড় বিমারি তৈরি হয়, দীর্ঘদিন যখন ওই বিমারি হয়ে থাকে, অনেক সময় আমরা সইতে পারি না, কিন্তু এত বড় বিমারি আমাদের শরীরে নাই যত বড় বিমারি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। তাই কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর দরবারে যখন আপনাকে আল্লাহর দরবারে যখন কৈফিয়ত দিতে হবে, হে গোলাম তুমি একবার বলো তোমার শরীরে আমি বুখার দিয়েছিলাম, জ্বর দিয়েছিলাম, তোমার মাথার যন্ত্রণা হয়েছিল, তোমার পেটের ব্যথা হয়েছিল, সেই সময় তোমার জবান দিয়ে তোমার মুখ দিয়ে তুমি আমি আল্লাহ আমার সম্পর্কে কত কটু কথা বলেছিলে। হে আল্লাহ, তুমি কি দুনিয়ার আর কোনো মানুষকে দেখতে পাও না? তুমি কেন আমার পেটের যন্ত্রণা দিয়েছো? দুনিয়ার কোনো মানুষকে কি তুমি দেখতে পাও না যে তুমি আমার মাথার যন্ত্রণা দিয়েছো? দুনিয়ার কোনো মানুষকে কি দেখতে পাও না তুমি কেন আমার শরীরে জ্বর দিয়েছো? আল্লাহ বলবেন কি আমার গোলাম, ওই সময়ে তোমাদের সম্মুখে আমি আমার নবী আইয়ুব আলাইহিস সালামকে তুলে ধরব। দেখো তার শরীরে এত বিমারি, তার শরীরে এত রোগ হয়েছিল, তারপরও আমি রব আমি আল্লাহ আমার দরবারে একবারও নাশকর করেনি, একবারও আমি আল্লাহ আমার কাছে এই কথা বলেনি, বরং সর্বদা সে আমি আল্লাহ আমার জিকির আমার শুকরিয়া আদায় করেছিল। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার একটা দিনে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার সারা শরীরে আপনি পচন দিয়েছেন, আমার সারা শরীরে পোকা হয়েছে, সারা শরীরের যন্ত্রণা আমি সইতে পারি, কিন্তু হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমার জবানেও আপনি এই কুষ্ঠ রোগ কুষ্ঠ ব্যাধি দিয়েছেন, যে জন্য আমার ঠোঁটটারে নাড়াতে পারি না, আমি আপনার জিকির আজগার করব এই ক্ষমতাটাও আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ, আপনি আমার শরীরে আরো বিমারি দেন, কিন্তু আপনার জিকিরে ফিকিরে যেন আমার জবানের এই অসুস্থতার জন্য আমাকে যেন বন্ধ না হয়ে যায়। আল্লাহ, আপনি আমার জবানটাকে সুস্থ করে দাও। ওই সময় রব আল্লাহ হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেছিল, হে আমার পয়গম্বর আইয়ুব, আমি রব আমি আল্লাহ আসলে তোমার কষ্ট দেওয়া এটা আমার ইচ্ছা ছিল না, আমি রব আমি আল্লাহ তোমাকে ইমতিহান নিতে চেয়েছিলাম, আমি তোমাকে এক্সাম নিচ্ছিলাম, আমি তোমার কাছে পরীক্ষা নিচ্ছিলাম। হে আইয়ুব, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, আমি রব আমি আল্লাহ আমার আদেশ হলো এবার তোমার গোড়ালি দিয়ে মাটিতে একটা ঠোকা দাও। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম যখন গোড়ালিটা মাটিতে ঠোকা দিল, সাথে সাথে গোড়ালি থেকে পানি নির্গত হতে লাগবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে এবার আল্লাহ আদেশ করলেন, হে আইয়ুব, আর দেরি নয়, ওই পানিটা তোমার সারা শরীরে লাগাও। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পানিটা সারা শরীরে যখন লাগানোর সাথে সাথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত বিমারিকে আল্লাহ শিফা দান করলেন। জোরে বলো। এইভাবে আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি একজন নবী। আল্লাহ বলছে, দেখো যাকে আমি বন্ধু বলেছি, যার পরিচয় হলো খলিল, যার পরিচয় হলো
আমি ইব্রাহিম যাকে নিজে খলিল বলেছি, আমার বন্ধু বলেছি, সেই ইব্রাহিম নবী দেখো তার নিজ পিতা তার শত্রু হয়ে গেছে। তার দেশের মানুষ সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হয়ে যাওয়ার জন্য তাকে আগুনে পোড়াবে। দীর্ঘদিন ধরে একটা উত্তাপ আগুন তৈরি করা হলো। সেই আগুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকা করে আপনার সেই ঘুরিয়ে 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 এই আগুনের এত টেম্পারেচার যে তার আশপাশে যাওয়ার মতন সক্ষমতা কারোর নাই। ওই জন্য একটা ঘূর্ণি বানালো, সেই ঘূর্ণিতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো। ঘুরিয়ে 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 একটা সময় ছেড়ে দেওয়া হলো, ছুটে তীরের মতন সেই আগুনের মধ্যে পড়বে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লো। তারপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, বাদশা নমরুদ, তুমি একবার বলো তুমি কালেমা ছেড়ে দেবে, তুমি একবার বলো আল্লাহর দাওয়াত ছেড়ে দেবে, একবার বলো তুমি আল্লাহকে অস্বীকার করবে, তোমাকে এই আগুনে আমি নিক্ষেপ করব না। ইব্রাহিম নবী তখনও তার কনফিডেন্স, তার বিশ্বাস, তিনি বলছে দেখুন যে রব আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, সেই রব আল্লাহ এই রকম অগ্নিকুণ্ড থেকে আমার মতন ইব্রাহিমকে বাঁচাবে, এটা আমার ইয়াকিন, এটা আমার বিশ্বাস, আমার ভিতরে কোনো সন্দেহ নেই। অতএব আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো সেই আল্লাহকে ছেড়ে আল্লাহকে ভুলে যেতে পারি না। অতএব হে কুফারে মুশরিকেরা শোনো, আমি সেই আল্লাহর প্রতি ইয়াকিন রাখি, সেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, রব আল্লাহ তোমাদের মতন গোলামের হাতে আমার মৃত্যু দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে ছেড়ে দেওয়া হলো। তারপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। মহান আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করেছে, ওকে এই রকম অগ্নিকুণ্ডই ফেলবে। এই চক্রান্ত ইব্রাহিম নবী সব জানেন যে ওই আগুনে পড়লে আমার বাঁচার মতন শক্তি থাকবে না, কিন্তু তারপরও আমার বিশ্বাস, আমার উপরে ঈমান সে হারায়নি। অতএব হে আগুন, আসসালামান আলা ইব্রাহিম, তুমি শান্তির জায়গা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে বাঁচিয়েছেন। আল্লাহ দুনিয়াতে নবী রাসূলদের কত কত আপনার নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবী আলাইহিস সালাতু সাল্লাম যেহেতু মিনাল নবিয়িনা, আল্লাহ যাদের বন্ধু হতে বলেছেন, যাদের অনুসরণ করতে বলেছেন, তারা আপনার আমার মতন মানুষ নয়। এত পরীক্ষার পরেও তারা ভুলে যাননি। এই কথাই আমার বলার ছিল, তাই আমি কিছু পরীক্ষার কথা আমি বললাম। আজকে আমাদের উপরে যে সমস্ত আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন, এটা আমাদের কাছে একেবারে সর্বনিম্ন। ভাই আমার, দোস্ত আমার, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, পৃথিবীতে আমার আল্লাহ সবথেকে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে। তারপরে তাবকা বাই তাবকা, তাবকা বাই তাবকা, নবীদের পরে যাদের তাবকা তারা হলেন সাহাবায়ে কেরাম, তারপরে তাবা তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওলি আউলিয়া, মুমিন ঈমানদাররা। বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, যে যেভাবে আল্লাহকে মানবে, যে যেভাবে আল্লাহর সান্নিধ্য আদায় করেছে, যে যত আল্লাহর কাছাকাছি হয়ে যাবে, রব আল্লাহ তাদেরকে তত পরীক্ষা নেবেন। ওই জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব থেকে নবীদেরকে বেশি পরীক্ষা নিয়েছেন। তাই মহান আল্লাহ বললেন, হে আমার গোলামেরা, যাদেরকে আমি এত পরীক্ষা নেবার পরেও আমি আল্লাহ তারা আমাকে ভুলে নাই, তোমরা তাদের অনুসারী হয়ে যাও, তোমরা তাদের অনুগামী হয়ে যাও। যদি সেই নবীর অনুসারী অনুগামী হয়ে যেতে পারো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরাই হাসুনা উলাইকা রফিকা, তোমরাই তাদের জান্নাতের বন্ধু হয়ে যেতে পারবে। ভাই আমার, দোস্ত আমার, তাই রব আল্লাহ বললেন, হে আমার গোলামেরা, তোমরা যদি তাদেরকে মানতে চাও, তোমাদের করণীয় কি?
তাই আমি রব আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার উম্মত হে আমার গোলামেরা কে আমার বান্দা বান্দিরা শোনো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম সেই রাসূল তোমাদেরকে যা আদেশ করে এবং সেই রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তোমরা সেই আদেশগুলো তোমাদের জীবনে আপনি নাও, আর তোমরা তাদের নিষেধগুলো তোমাদের জীবন থেকে বর্জন করো, তবেই তোমরা সেই রাসূলের অনুসারী অনুগামী হয়ে যেতে পারবে। ভাই আমার দোস্ত আমার, আজ পৃথিবীর জমিনে আমরা রাসূল থেকে কি পাই নাই? বিশ্ব নবী সরকারে দো আলম আজকে আমাদের খাওয়া শিখিয়েছেন। বিশ্ব নবী আমাদেরকে চলাফেরা পোশাক আশাক কিভাবে পরবেন, আমরা মাথার চুল কিভাবে রাখবো, টুপিটা আমরা কেমন পরবো, ভাই আমার দোস্ত আমার সামাজিক ভাবে মানুষের সাথে কিভাবে আমরা বাক্য আলাপ করব, আমরা কিভাবে নামাজ পড়ব, আমরা কিভাবে কোরআন আদায় করব, আমরা কিভাবে রোজা রাখব, ভাই আমার দোস্ত আমার আমরা ডান হাত দিয়ে খাবো না বাম হাত দিয়ে খাবো, আমরা ডান পাকে ফেলবো না বাম পাকে ফেলবো, আমাদের কি চরিত্রটা হওয়া দরকার সব রকমই সেই রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যে রাসূল সম্পর্কে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে আমার গোলামেরা কে আমার বান্দা বান্দিরা শোনো, আমি রব আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে গেলাম, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম যার চরিত্র যার আদর্শটা হলো আমি আল্লাহ আমার কাছে উসওয়াতুন হাসানা সবথেকে উত্তম আদর্শ সবথেকে উত্তম চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, যিনি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল হিসাবে এসেছেন আমি আল্লাহ তার চরিত্র আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম উসওয়াতুন হাসানা, তোমরা তার চরিত্র তার আদর্শটা মেনে নাও। ওই জন্য পৃথিবীতে আমরা যদি বিরাট কোহলির ফ্যান হয়ে থাকি, আজকে বিরাট কোহলির মতন দাড়ি রাখি, ভাই আমার দোস্ত আমার, কিন্তু মহান আল্লাহ বলছেন না, তোমরা যদি তোমাদের স্টাইলটা বানাতে চাও উসওয়াতুন হাসানা, আমি যার আদর্শ যার চরিত্রটা আমার কাছে ভালো, তোমরা রাসূলুল্লাহর মতন দাড়িটা রাখো, তোমরা রাসূলুল্লাহর মতন তোমরা টুপিটা বহন করো, রাসূলুল্লাহর মতন পোশাক আশাকটা পরিধান করো, রাসূলুল্লাহ যে স্টাইলে চলেছে তোমরা সেই স্টাইলে চলাফেরা করো। ভাই আমার দোস্ত আমার, কিন্তু আজ বড় দুর্ভাগ্যজনক যে আজকে দুনিয়াতে আমরা বিভিন্ন মডেলকে ফলো করি, যাদের স্টাইলে আমরা চুল কাটি, কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে মাহশরে বিশ্বনবী আমার বললেন যে দুনিয়াতে যে যার ফলোয়ার্স হবে, যে যার বন্ধু হবে, যে যাকে ফলো করবে তার সাথেই তার হাসর নাসর হবে। ওই দিনে যদি আপনার বিরাট কোহলির সাথে হাসর নাসর হয়, ভাই আমার দোস্ত আমার, এইভাবে দেশের বিভিন্ন নায়কের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, তার স্টাইল যদি আপনার পছন্দ হয়ে যায়, যদি তাদের সাথে কিয়ামতের দিনে হাসর নাসর হয়, একবার বলুন আপনি নাজাত পাবেন না জাহান্নামে যাবেন। বিরাট কোহলির বন্ধু যদি হয়ে যান, ও যে জায়গায় যাবে সে জায়গা তো যাবেন। ভাই একটু এই সাইডটা একটু ফাঁকা আছে, আপনারা যদি পারেন একটু এদিকে আসুন না। যদি আপনারা দেখতে পাচ্ছেন আমি আলোচনায় সময় নষ্ট করবো কেন, কারণ শীতের সময় যতটুকু আলোচনা করবার আমার উদ্দেশ্য রয়েছে আমি যেন কিছু দিতে পারি। আপনারা আস্তে আস্তে সরে আসুন, সরে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা আমি বুঝতে পারছি তুমি বলো বলা বসে বুঝতে পারছি, বলো বক্স বন্ধ করে খালি মাইকের সাউন্ডটা বাড়িয়ে দাও, বলো বক্স দিতে हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदाम भटक जाएंगे, नाम उनका जगह भी लिया जाएगा, जिक्र उनका जगह भी किया जाएगा, नूर ही नूर सीना में भर जाएगा, सार महफिल में जज्बे लपक जाएगा। अल्लाहुम्मा सल्ली अला
আমাদের জন্য আমাদের স্টাইল হবে রাসূলুল্লাহ। আমরা যদি দুনিয়াতে কারোর স্টাইল ফলো করি, তার ফলোয়ার্স, তার বন্ধু হিসেবে যদি দুনিয়াতে জীবন যাপন করি, তো মনে রাখতে হবে তার সাথেই আমার কিয়ামতের দিন হাসর নাসর হবে, তার সাথেই আমাকে বিচারের আদালতে দাঁড়াতে হবে। বন্ধু যদি সেই হয়ে যায়, কি অবস্থাটা হতে পারে আপনার পরিচয় তো তখনই বেরিয়ে আসবে। ওই জন্য আমাদেরকে মহান আল্লাহ বললেন, তোমরা যদি দুনিয়াতে বন্ধু বানাতে চাও, আল্লাহ কোয়ালিটি বললেন মিনান নবিয়্যিন, তোমরা নবীকে বন্ধু বানাও। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন অসিদ্দিকিন, যারা সত্যবাদী, সদা সর্বদা সত্যবাদী। ভাই আমার, দোস্ত আমার, যার লাকাব আল্লাহর রাসূল নিজে দিয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক। আমরা যদি ফলোয়ার্স হই, হযরতে নবী সাহাবী আবু বকর সিদ্দিকের ফলোয়ার্স হই। যদি আবু বকর হুজুরের ফলোয়ার্স হই, সিদ্দিক অর্থাৎ সত্যবাদীদের যদি ফলোয়ার্স হতে পারি, তাহলে আমাদের জন্য হাসুনা উলাইকা রফিকা, নচেত আমাদের জন্য আখিরাত শেষ। আল্লাহ পরে পরেই বললেন অশুহাদা, যারা দুনিয়ার জন্য নয়, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য যারা শহীদ বরণ করেছেন, তাদের কাছে দুনিয়া বেশি প্রাধান্য ছিল না, যাদের কাছে আখিরাতই ছিল বেশি প্রাধান্য। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, নবীর যুগে দেখুন সাহাবা বিবাহ করে এসেছে সবে মাত্র, এখনো বাসর হয়নি। ভাই আমার, দোস্ত আমার, আমি কোয়ালিটি বোঝানোর জন্য বলছি। সবে মাত্র বিবাহ হয়ে ঘরে এসেছে, ঘরে আসার সাথে সাথে রাসূল এলান করলেন, চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। নিজের স্ত্রীকে বলছে, বিবি তুমি দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ইসলামের বিজয়ের জন্য, দ্বীনের জন্য রাসূলুল্লাহ ডাক দিয়েছে, আর দেরি নয়। সাথে সাথে সেখান থেকে বেরিয়ে এলেন। বিবি বারংবার ডাক দিলেন, বিবিকেও জবাব দিলেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কিয়ামতের দিন তোমার সাথে আমার মোলাকাত হবে। আমি রাসূলের ডাকে ইসলামের জন্য ছুটে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে খুব গভীর আলোচনা করলে বর্তমান সময় প্রেক্ষাপট প্রচন্ড খারাপ। আমি এই জন্য মারাত্মক করে বলছি না, বুঝে নেওয়ার মতন বুঝে নেন। ভাই আমার, দোস্ত আমার, ইসলামের জন্য তিনি এক কথায় ছুটে চলে এলেন। তিনি ময়দানে শহীদও হয়ে গেলেন। তিনি বললেন, বিবি একটা বার বাইরে থেকে আমাকে দেখে রাখো। কিয়ামত, বিবি আবদার করলেন, একটা বার তোমার চেহারাটা আমাকে দেখাও, যেন কিয়ামতের দিন তোমাকে আমি চিনে নিতে পারি। ভাই আমার, দোস্ত আমার, তিনি বললেন, আল্লাহ যদি রাজি থাকেন, কিয়ামতের দিন তোমার সাথে আমার মোলাকাত ঘটাবে, চিন্তার কোনো কারণ নাই, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। এরা ছিল শুহাদা as-সালিহিন, এবং যারা সৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন। আজকে যদি আমরা সেই পথের পথিক দেখি, যিনি আমাদের পীর মুর্শিদ, আমরা যার মতদর্শে চলি, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। দেখুন as-সালিহিনদের দরজা, যারা as-সালিহিন সৎ কাজ করেছেন, তাদেরকে আল্লাহ বন্ধু হিসেবে, আউলিয়া হিসেবে তাদের আখ্যায়িত করেছেন। বলুন সুবহানাল্লাহ। যাদের সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়াতে আউলিয়ায়ে কিরাম, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এই চারটি পথের অনুসারী যদি হতে পারি, তবে আল্লাহর দরবারে আমাদের ছাড় আছে। না হলে আমরা কিয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর রূপে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। কারণ দুনিয়াতে আমরা যেভাবে চলছি, না জানি আল্লাহ কিয়ামতের দিন আমাদের কি দরজা দেবে, আল্লাহ ভালো জানে। কারণ আখিরাতকে আমাদেরকে ভয় করতে হবে। ভাই আমার, দোস্ত আমার, কিয়ামতের কঠিন দিবসটা মহান আল্লাহর কাছে এত কঠিন হবে, মহান আল্লাহ এত বান্দার জন্য কঠিন হবে। আল্লাহর অসংখ্য গুণাবলী নাম আছে, তার ভিতরে একটি নাম হলো কাহ্হার। আল্লাহ কখনো বলেছেন আমি রহমান, আল্লাহ কখনো বলেছেন আমি রহিম, আল্লাহ কখনো করুণাময়, কখনো দয়ালু, আল্লাহ কখনো গফফার, কখনো সত্তার। আল্লাহ বান্দাদিগের জীবনের গুনাহ খাতা মাফ করে থাকেন। আল্লাহর অসংখ্য নাম রয়েছে। আল্লাহ বললেন, আমার আর একটা নাম হলো কাহ্হার, যে নামটা একটা দিন হবে, যে দিনটার নাম হবে কিয়ামত। ওই দিনে আমার নামের সিফাত হবে কাহ্হার। কাহ্হার মানে আল্লাহ হলো কঠিন হৃদয়ের,
এমন পাষাণ হৃদয়ের হবেন কিয়ামতের দিন, যে দিনটার মতন আল্লাহ দুনিয়াতেও কোনোদিন এমন পাষাণ হননি, আর কিয়ামতের পরেও কোনোদিন এমন কঠিন হৃদয়ের হবেন না।